হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল লাভলি রিক্তা। আর আমি রিক্তা চলেছি তোমাদের সামনে আলাদা একটি ব্লগ নিয়ে। আজ হচ্ছে বৃহস্পতিবার। আজ হচ্ছে সেই দিন যা দিনটা অপেক্ষায় কিন্তু আমি 7 মাস আগে থেকে করছি। যখন আমার মেয়ে হয়েছিল, যখন আমি ভেবেছিলাম যে আমার বৈশাখ মাসে আমার মেয়ে 7 মাস হচ্ছে, আর আমি কোন ডেটে গিয়ে অন্নপ্রাশন ফেলবো। হ্যাঁ, হয়তো বৈশাখ মাসে অন্নপ্রাশন হবে সেটা তো জেনেছিলাম, কিন্তু কোন ডেটে হবে কিন্তু সেটা হয়তো ফাইনাল করেছিলাম না। কিন্তু এই মাসটার অপেক্ষায় ছিলাম, আর এই দিনটার অপেক্ষায় কিন্তু যেদিন থেকে ফিক্সড করে নিমন্ত্রণ শুরু করছি সেদিন থেকে। তো সকালে উঠেছে, মা উঠেছিল প্রায় 5টা সাড়ে 5টার কাছাকাছি, আর আমি উঠেছি মোটামুটি 6টা 10-15 নাগাদ। সুরজিৎও অনেক সকালেই উঠেছে, মানে মা উঠেছে, তারপর সুরজিৎ উঠেছে, তারপরে আমি উঠেছি, এরকম পরপর গেছে। আর ভাই 2 মেয়ে এখন কত ঘুমাচ্ছে, ছোটটা একবার উঠে খেয়ে দিয়ে আবার শুয়েছে। আর রান্নার লোকজন তো চলেই এসেছে, সেটার ভিডিও আমি একটু পরের থেকে শেয়ার করা শুরু করছি। তার আগে হলে ইন্ট্রোটা দিয়ে দিই। তো তোমার সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, আর আমি তো ভালো আছি। আমি তো ভালো থাকতে হবে। এত বড় একটা অনুষ্ঠানের দায়িত্ব আমার বর, আমি, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমরা 5 জন মিলে এটাকে কিন্তু পুরো উঠিয়ে দেবো। তো সেই ঠাকুরের কাছে প্রার্থনা করে নিয়ে দিনটাকে শুরু করে দিয়েছি। এত বড় অনুষ্ঠান যাতে ভালোই পার হয়ে যায়। কালকে বৃষ্টি হয়েছিল, তোমার আগের ভিডিওতে দেখলে। আজকে রোদ তো বাইরে আছেই, জানি না বৃষ্টি হবে কি না। হোপসো যাতে বৃষ্টি না হয়। সকালবেলায় উঠে ধূপকাঠি ধরানো হয়ে গেছে, আর গ্যাসের ওইখানেও শীতে টেতে দিয়ে এসে পুজো দেওয়া হয়ে গেছে। ওরা তো রান্নার কাজ করতে লেগে গেছেই। আর মা এখন পায়েসটা আর 5 রকম ভাজাটা ঘরে করবে। তো এই তো রান্না ঠিক হচ্ছে। আর কী করি সারাদিন, কী না করি, যতটা পারবো ততটা শেয়ার করব। একটা ছোটো জিনিস শেয়ার করে দিই, যখন ভাতটা খাওয়ানো হয় না তখন যেহেতু মাকে থাকতে নেই, তো হয়তো কাউকে বললাম একটু ছবি তুলতে। আমি যে কাটিংয়ের ছবি ভিডিওগুলো করে থাকি, যে ভিডিও চলাকালীনও ক্লিপ নিতে ফটো তুলে। এবার অনেককে ফোনটা দিয়ে দিলে আমি সরে আসলে কী হয়, কি শুধু ফটো তুলে বেরিয়ে যায় বা ভিডিও তুলে বেরিয়ে যায়, দুটো একসাথে কখনো করে না। তার জন্য হয়তো কিছু ক্লিপ কথা মিস হয়েও যেতে পারে। তবে যতটা পারবো ততটা শেয়ার করার চেষ্টা করবো। বুঝতেই পারছো, কাজের দিন, একা হাতে সব কিছু। তো সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো, একটু কেউ স্কিপ করো না। দেখা হচ্ছে একটু পরে। তো দেখো, রান্না করতে কিন্তু চলে এসেছে, একটু লেটে এসেছে। দুপুরবেলা রান্না জানি না এরা কী করে কমপ্লিট করবে। তো এইমাত্র শীতে টেতে দিয়ে গামছা টামছা দিয়ে পুজো দিয়ে দিলাম। গ্যাস ওভেনকে মাই দিল, আর আমি এসেছিলাম। আর এখন এই দেখো প্যান্ডেল পুরো কমপ্লিট, যেটা কিন্তু আগের দিন আমি অতটা ভালোভাবে শেয়ার করতে পারিনি। প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে, জলের গাড়ি, ময়লার গাড়ি সব চলে এসেছে। আর আমাদের সকালে জলখাবারও দিয়ে গেল। এখানে রয়েছে লুচি, আর এখানে রয়েছে আলুর তরকারি। আর এখন সমস্ত খাওয়া দাওয়া করে সবাইকে খাবার দাবার সকালের দিয়ে বাড়ি শুদ্ধ সবাইকে চলে এসে প্যান্ডেলে। কারণ এখানে এখন বেলুন ডেকোরেট করা হচ্ছে, দেখতে পাচ্ছ প্যান্ডেলের খাওয়ার জায়গাটা আর বাইরে যে বসার জায়গাটা করা হয়েছে, এই জায়গাতে তো বেলুন ডেকোরেশনটা হয়ে গেছে। এখন ভেতরে যেখানটায় সোফা রাখানো হবে, সেই ভেতরের সোফাটার জায়গাতে বসে ওই যে বেলুন ফুলাচ্ছে, আর নিচে তো কার্পেট পাতা হবে, আর বেলুনের গেটটা করা হবে। আর আমি এখন হবে, যেহেতু বিষ্ণু মাস স্নানের পর্ব, তাই আমি এই ড্রেসটা পরলাম। তার আমার মেয়ে ও যখন জন্মেছিল তখনই বাথটাবটা দিয়েছিল, তো আমি রেখে দিয়েছিলাম আজকের দিন উপলক্ষে, যে নতুন ওকে এটাতে বসিয়ে বাথটাবে করাবো। কেননা ও হলো গিয়ে আমার মেয়ের সিলভারের গামলাতে করেছিল বড়টা, তো ভাবলাম আবার সিলভারের গামলাতে করাবো, তার থেকে ভালো না লাল এইটার মধ্যে করি, দুটো আলাদা আলাদা থাকবে। তো যেখানটা গেট করা সেই গেটের মুখেই আসলাম, কারণ উঠোনটায় কার্পেট বিছিয়ে দিয়েছে, সে উঠোনে স্নান করানো হবে না। তো রাস্তাতে গেটের মুখেই ওকে স্নানের পর্বটা করেছে। আর আমার মেয়ের তো একটা স্বভাব, ওকে বেশি কেউ কিছু ঘাটাঘাটি করলে ও কিন্তু প্রচণ্ড কান্নাকাটি শুরু করে দেয়। ও মা, বাবা, দিদুন, দাদান, মামা, এইটুকুনি ছাড়া কারোর কাছে থাকে না। যা বা কারোর কাছে থাকে, কেউ যদি বেশি ঘাটাঘাটি করে ও কিন্তু কান্নাকাটি শুরু করে দেয়। তো কিছুক্ষণ ফটো তোলার পর এখন আমি আশীর্বাদটা করে দিলাম, যেহেতু আমার মেয়ের জন্মবার, এর জন্য আর হলুদ ছুঁয়ে স্নান করালাম না, একটুখানি খড়িমাটি দিয়ে ধান দুব্য দিয়ে ওকে আশীর্বাদ চলছে। আর ও কিন্তু ভ্যাত করে কিন্তু কেঁদেই যাচ্ছে। এই আমার শাশুড়ি করলো আমার পরে, শাশুড়ির পরে এসেছিল কিন্তু আমার মা, এই যে আমার মা করছে। আর ও একবার কান্না শুরু করলে কিন্তু কান্না সহজে থামাতেই চায় না, ওকে এটা ওটা দেওয়া হচ্ছে, আর যেটা পায় সেটাই তো মুখে ঢোকানোর এখন স্বভাব। কিন্তু কোনো কিছুই তো ভালো না মুখে অত ঢোকানো। তো একবার কাঁদে, এবার চুপ করে। বাচ্চাদের কান্না কতক্ষণ ভালো লাগে। আগের দিনও মন্দিরে গিয়ে বিভৎস পরিমাণে কান্নাকাটি করেছে, সারাক্ষণ কেঁদেই গেছে ঠাকুরমশাই আর ওর দাদু আর আমার ভাই।
যেটুকুনি খাওয়াচ্ছিল সেটুকুনি একটু চুপ ছিল, আবার খাওয়া শেষ তো সব কিছু। আর এখন দেখো আরও কাঁদছে, কীভাবে কাঁদছে বলো, ভালো লাগে? তো ওর বড়ো মা আর এটা হলো সেজো মা পরপর আশীর্বাদ করে গেল। আর অনেক দিন পর কিন্তু আমাদের বাড়িতে কিছু গেস্ট এসেছিল। আর আমি এখন ওর বাটটাপটা জল ঢেলে দিচ্ছি, যদি জলের মধ্যে ওর চুপ থাকে। তো এখন ওর মেজোমাও করে নিল, মানে আমরা 4 বাড়ির বউ, 4 বউ, ওর দিদুন ঠাম্মি সবাই হলো। এখন ওর এটা হলো আমার পিসি শাশুড়ি করছে। এইবারের অন্নপ্রাশনটা আগের বারের থেকে অনেকটা বেশি জাঁকজমক হয়ে গেছে, কারণ অনেক গেস্ট এসেছে, অনেক আত্মীয় স্বজনরা এসেছে। ওর বেলাতেও এসেছিলো, কিন্তু বড় গুরুজনরা খুব কম এসেছিলো। তারপরে এখন ওর আমার আরেকটা মাসি শাশুড়ি বড় ছেলে পড়ে গেল। এখন ওর বাবা এসছে সবার লাস্টে, ওর বাবা করছে আশীর্বাদ। আর এখন জল পেয়ে কিন্তু মেয়ে দেখো একটু চুপ করেছে, বললাম না, ওর বাবা, মা, দিদুন, দাদান আর মামা, এই হলো ইয়ে। এখন আমরা একটুখানি বাবা মাকে ফটো সেশন চলছে। ওর কান্নার চোটে না আমরা ঠিক করে ফটো তুলতেই পারছিলাম না ওকে নিয়ে। এই হলো আমাদের প্যান্ডেলের গেট। চলো আমি যেখানটায় মিষ্টুমাকে নিয়ে বসবো সেই জায়গাটা তোমাদেরকে একবার এক ঝলক দেখিয়ে দিই। এই হলো জায়গা। আর পাশে কিন্তু রয়েছে আমার বোন, আমার বোনের শাশুড়ি, বোনের মেয়ে। এখন ওকে রেডি করানো হচ্ছে, বাইরে ফটো একটু তোলা হবে, তুলে নিয়ে ভাত খাওয়ানো হবে। তো এই যে ড্রেসটা, যেটা আমি কিনেছি ওকে ভাত খাওয়া উপলক্ষে, এখন আমি চলে এসেছি কিন্তু ভাতটা এখানে। এটা আমার ফোন লোকটা তোমাদেরকে ভালো করে শেয়ার করানো হচ্ছে না। আমি জিনিসটা নিয়েছিলাম মনে হয় ভ্যালেন্টাইন ডে না জন্মদিন, যাই হোক আমার ঠিক কতটা মনে নেই। তো এই শাড়িটা পরেছি, তার সাথে একটা স্টোনের সমস্ত জুয়েলারি ক্যারি করার চেষ্টা করেছি, কানের থেকে, গলার থেকে, হাতের থেকে শুরু করে সব স্টোনের ওপরে। তো আমার শ্বশুর বসে পড়েছে, আবারও এখানে চলছে আশীর্বাদ পর্ব। দেখো যেই উলু আর শাঁখের আওয়াজ শুরু হয় আর ও কান্না শুরু করে দেয়। আর পেছনটা যেহেতু টিনের ঘরে হচ্ছে, কারণ টিনের ঘরে স্পেসটা অনেক বেশি, তার মধ্যে ফ্যান নিভিয়ে দেওয়া হয়েছে, কারণ প্রদীপ নিভে যাচ্ছিলো, আরও গরম লেগে যাচ্ছে। আর আমার বড়ো মেয়েকেও পাশে বসিয়ে দেওয়া হয়েছে। ওকেও আমি যে ব্ল্যাক কালারের ড্রেসটা এর আগে পয়লা বৈশাখের মার্কেটিংয়ে শেয়ার করেছিলাম, ঠিক সেই ড্রেসটাই দেওয়া হয়েছে। তো ক্যামেরাম্যান বললো পাশে বাচ্চা কাচ্চা একটু বসলে ও একটু চুপ থাকবে আর ফটোটাও ভালো উঠবে। তো দেখো আমার শাশুড়ি কিন্তু এখন আশীর্বাদ করতে চলে এসেছে। আর আমার শাশুড়ি করেছে, আমার বড় যা করেছে, আমার মা করেছে। তো সবটাই তোমরা দেখতে পারবে পরপর। আর এখানে রূপোর যেই আমার মেজো মানে যা ওকে রূপোর চামচ গিফট করেছিল, সেই রূপোর চামচটা দিয়ে ওকে পায়েসটা খাওয়ানো হচ্ছিল। এবার আমার মা এসেছে, আর একটু করে কাঁদে আর চুপ করে। ফ্যানটা একটুখানি করে ঘোরালেও কিন্তু ফ্যানের দিকে তাকিয়ে থাকে, একটু চুপ থাকে। আর এই কুলোটা যতবার মাথার কাছে যাচ্ছে আমার তো সবসময় ভয় লাগছিল যে খোঁচে না খেয়ে যায়। অবশ্য আমি খাওয়ার সিনটা থাকি না, আশীর্বাদের সিনটুকু পর্যন্ত ছিলাম। খাওয়ার সিনে মা বলে মাদের নাকি দেখতে নেই, মন্দিরেও তাই, এখানেও তাই। আমি আমার ভাইয়ের কাছে ফোন দিয়ে চলে গেছিলাম, পরে ভিডিও ক্লিপগুলো দেখছিলাম। এটা আমার ছোটো মাসির শাশুড়ি, স্নানের সময় ছিল না, তাই আমি ভেবেছিলাম যেন এই ভাত খাওয়ার সময় আশীর্বাদটাও অন্তত করে দেয়। তো আমার 2 মেয়েকে পাশাপাশি তোমাদের কেমন লাগছে, আর আমার লুকসটা, আমার বরের লুকসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। গরমকাল ছিল, পেছনটা প্যান্ডেলের কাপড় দিয়ে ঢেকে দিয়েছি যাতে ছবিটা ভালো ওঠে। আর মাঝে মাঝে লাইটটায় দেখো, ও যখনই ওকে একটুখানি খাওয়ানো হচ্ছে, যেহেতু নতুন খাচ্ছে, তখন একটু চুপ থাকছে, এই খাওয়া শেষ হয়ে যাচ্ছে। আর আমার মেয়ের কিন্তু কান্না শুরু হয়ে যাচ্ছে। এখন বাইরে এসেছি স্ট্যান্ড ফ্যানের সামনে, ওকে একটু হাওয়া খাওয়াতে দেখো চুপ করে বসে আছে আর হাওয়া খাচ্ছে। আর আমি ওর পাশে বসে আছি যাতে ও একটু সামনে হুমড়ি খেয়ে না পড়ে। তারপর গরম যেহেতু বাড়তেই থাকছিল, তার জন্য ড্রেসটা চেঞ্জ করে আরও একটা নতুন পিঙ্ক কালারের ড্রেস পরে দিয়েছি। অবশ্য বসা শিখে গেছে, তবুও বালিশটা দিয়ে দিয়েছি যাতে কোনো রকম মাথায় আঘাত না পায়। এখন ওর সমস্ত খেলনা নিয়ে খেলছে, আর সেটা নিয়েই কিন্তু ফটো সেশন চলছে। যেহেতু আমরা একটা ভিডিওগ্রাফি রেখেছিলাম, আর আমার ফোনে যত স্টিল ছবি তোলা হয়েছে সেইগুলোই আমি ধুয়ে দেবো। স্টিল ক্যামেরা আলাদা করে আমি বুক করিনি, আমি ভিডিওগ্রাফিই বুক করেছি। এই যে আমার দিদি, আমার বৌদি আর সুজিতের একটা বন্ধুর বউ হয়, পেছনেও তাই ছিল। আর এখন আমাদের বাবা মাকে একসাথে পাওয়া গেছে ফটো সেশন করার জন্য। এখানে আমরা এখন 3 জন একটুখানি ফটো সেশনটা করে নিচ্ছি। স্টিল বলো আমার ফোনে, আর ভিডিও তো ক্যামেরাম্যান আছেই, তো সেইগুলো দিয়ে। এই যে আমার বড়ো মেয়েকে আমার ভাই ডেকে নিয়ে আসলো। এখন আমরা 4 জন বসে কিন্তু ফটো সেশন করবো, কারণ সুরজিৎ ব্যস্ততার কারণে ও ঠিক করে ফটো সেশনগুলো করতে পারছিল না। এই দেখো এখন আমরা 4 জন বসেছি, ভালো করে ফটো ভিডিও তুলে নেবো। তারপর সুরজিতের কাজে লেগে আমি মিটিয়ে, সুরজিতের শরীরটা একটু খারাপ করে গেছিলো হঠাৎ করে। তো চলো আজকের আমাদের মেনু কী সেটাও তোমার সাথে তো শেয়ারই করা হলো না। আর এইটার পরে লাস্ট ফটো সেশন যেটা চলছে সেটা হলো আমার বাবার, কারণ আমার বাবা আর আমার বর দুজনেই খুব ব্যস্ত ছিল, পাওয়া যাচ্ছিল না। তো ব্যাস এই লাস্ট ফটো সেশন শেষ, আজকের মতন ফটোগ্রাফি শেষ। আর সন্ধেবেলায় দেখো আমার খাওয়া দাওয়া করে বাড়ি
থেকে সমস্ত গেস্টরা চলে গেছে, 2-3টে গেস্ট এখনও রয়েছে। আর শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি, মেঘ ডাকা, তারপরে কারেন্ট অফ। আর এখন প্যান্ডেলের তো এই অবস্থা, 2-3টে মানুষ এই যে খেতে এসেছে পাড়ার, তাদেরকে এখানে লাইট জ্বালিয়ে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে খাওয়ানো হচ্ছে। আর সুরজিৎ এখানে সমস্ত খাবার দাবারগুলো টেবিলের তলায় তুলছে যাতে বৃষ্টির জল না লাগে। কী বিভৎস কাণ্ড! এই বৃষ্টিটা যদি খানিকক্ষণ 1 ঘন্টা পর আসতো মানা যেত, খানিকক্ষণ 1 ঘন্টা পর আসলে খুবই ভালো হতো, সব গোছানো হয়ে যেত। আর কি করা যাবে, সুরজিতের বন্ধু একটু হেল্প করে দিচ্ছিল। আর আমাদের মেনুতে কিন্তু আজকে ছিল চিকেন শাটে, রাধা পল্লবী চানা মশলা স্যালাড, লেবু, সাদা ভাত, ভেজ ডাল, এঁচোড় চিংড়ি, আলুর চিপস, চিকেন কষা, আর হলো চাটনি, পাঁপড়, মিষ্টি। আর লস্যির স্টল দেওয়া হয়েছিল। আর হজমোলার বদলে, আইসক্রিমের বদলে দেওয়া হয়েছিল কোল্ড ড্রিঙ্কস। আর সমস্ত খাবার অনেকগুলো বেঁচে গেছে, সেইগুলো ঘরে ওখানে এনে লাট করা হয়েছে। এখানে কারেন্ট অফের মধ্যে সুরজিতের বন্ধুর বৌদি আমার মেয়েকে আর ওর ছেলেকে হাওয়া দিচ্ছে, এদিকে ভাই আর এসেছে। আর অন্ধকারের মধ্যে চলে এসেছে আমার একটা পার্সেলটা নয় পরেই ওপেন করব। পার্সেলটার বিষয়টা আমি যখন ওপেন করব তখন তোমাদের সাথে নয় পরের ভিডিওতে শেয়ার করে দিচ্ছি। আজকের ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে। চলো সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।